সম্পদ বলা হয়েছে, তার কারণটা কি? সম্পদ মানে হচ্ছে ধন। তো প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ধনটা, তো সেই স্বভাবটাকে এখানে গুণ বলে বিবেচিত করা হয়েছে। তো এক একজনের এক এক রকম গুণাগুণ থাকে। তেমনি এখানে এই যে গুণের মানদণ্ডটা, এটাই হচ্ছে সম্পদ। তো এখানে দুই ধরনের গুণাগুণের কথা বলা হয়েছে, একটা হচ্ছে দৈবী গুণ আর একটা হচ্ছে আসরিক গুণ। হরে কৃষ্ণ, আমার কথা শ্রবণ করা যাচ্ছে? কাউকে দেখতে পাচ্ছি? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতা, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শ্রবণ করা যাচ্ছে। এখান থেকে যেটা আজকের শ্লোক থেকে যেটা ছোটভাবে উপলব্ধি করতে পারছি, যে আমরা কি করি, আমাদের এই যে মান সম্মান, এগুলি আমাদের অনেক আমাদের জীবনে গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের কাছে। যেমন যারা অভক্ত মানুষ, তারা কিভাবে যে আমার কি আছে, আমি সবসময় আমাকে কেউ খারাপ বললো নাকি, আমার কেউ নিন্দা চর্চা করলো নাকি। আর যারা ভক্ত মানুষ, তারা কি করে, তারা সবসময় অমানি না মানি দেন কীর্তনিয়া সন্তান, তারা ভগবানের কৃপার প্রার্থনা করে। যে 4 নম্বর শ্লোকে যে কতগুলি বর্ণনা করা হয়েছিল, যে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়, অবিবেক, এগুলি কি অসুরের গুণাগুণ বর্ণনা করা হয়েছিল। অসুরের গুণাগুণ গুলি কি, দম্ভ কি, আমার মধ্যে যতটুকু আছে তার চেয়ে আমি বেশি বেশি আশা করছি যে কেউ আমাকে তার চেয়ে বেশি তার চেয়ে আমি বেশি দেখাচ্ছি আর কি আমার, সেটা হচ্ছে দম্ভ। আর দর্পটা কি, যে আরো বেশি বাড়িয়ে বলা, যে আমার হয়তো আমি কিছু পারি না, কিছু পড়াশোনা করতে পারি না, তবু আমি মানুষের কাছে বলছি যে আমি এত কিছু করেছি, এত কিছু করেছি। আর মান সম্মান কি, তার মধ্যে অভিমান থাকে প্রচন্ড। আর ক্রোধ, কিছু না পেলে কি হয়, তখন আমাদের মধ্যে ক্রোধ আসে। আর রূঢ়তা কি, যখন ক্রোধ আসে তখন এর মধ্যে আমাদের আরো কঠোরতা চলে আসে, তখন আমরা কাউকে ভালোই বাসি না এরকম, তখন আমরা কি অবিবেকী হয়ে যায়। দৈবী গুণটা কি, দৈবী গুণটা হচ্ছে আমাদের মধ্যে সত্য গুণ, যেগুলো আমাদের নম্র স্বভাব, আর কারোর প্রতি দ্রোহ করি না আমরা, আমাদের নাতি মানিতা, আমাদের কোনো মানিতা থাকে না, আর আমাদের কোনো ক্রোধ থাকে না। আর আসরিক গুণ সম্পন্নরা কিরকম করে, তাদের মধ্যে অজ্ঞানতা থাকে, তাদের তমগুণ সবসময়, তারা খুব কঠোর, রূঢ়, এরকম অভিমান করে। এগুলি হচ্ছে এগুলির গুণাগুণ। তাহলে এখানে যে ভগবান অর্জুনকে কালকের শ্লোকে প্রভু আমাদের এত সুন্দর করে বুঝিয়েছিলেন, ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন কি ভাবছেন, যে আমি যে যুদ্ধ করব, যুদ্ধ করলে কি হবে, আমার যুদ্ধ করলে আমার মধ্যে যে ক্রোধ আসবে, তা আমার তো তাহলে যুদ্ধ করা উচিত না। তখন অর্জুন, ভগবান তাকে কি আশ্বাস দিচ্ছেন, না তোমার মধ্যে ক্রোধ আসবে না, তার কারণ তুমি ভালোর জন্য যুদ্ধ করছো। তোমার তোমার কি স্বধর্ম কি, ক্ষত্রিয়। ক্ষত্রিয় যদি যুদ্ধ করে, তখন তার মধ্যে কোনো আসরিক গুণ আসে না, কারণ সেটা তার কি স্বধর্ম। সে যখন কেউ যদি স্বধর্ম পালন করে, তখন তার মধ্যে কোনো ক্রোধ আসে না, সেটা তার ক্রোধ বলা হয় না, সেটা তার কি ধর্ম। যুদ্ধ করাটাই ক্ষত্রিয় ধর্ম। এই বোঝাতে গিয়ে অর্জুনকে কালকে প্রভু খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন, যে আমার অর্জুনকে বলেছিলেন যে তুমি দৈব গুণের মধ্যেই আছো। অর্জুনকে আশ্বাস দিয়ে তাকে যুদ্ধ করার জন্য তাকে বলছেন যে তুমি তোমার স্বধর্ম তুমি পালন করছো। তো এখানে আজকের শ্লোকের যে আজকের শ্লোকের অনুবাদে কি বলা হলো, যে দৈবিক গুণগুলো আগে, অনুবাদটা আরেকবার একটু পাঠ করছি, যে দৈবিক গুণগুলো আগে বলা হয়ে গেছে যে হে পার্থ, এই সংসারে দৈব ও আসরিক এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে, এবং আমার থেকে আসরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। তো এখানে তো মাত্র 3টে শ্লোকে কয়েকটি 26টা গুণ বর্ণনা করেছেন। সেখানে বলছেন যে বিস্তারিত ভাবে বলা হয়েছে, এবং আসরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। তো এই প্রকৃতি, যে আসরিক প্রকৃতি, সেটা তো এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে দিব্য গুণটা কি, দিব্য গুণে যারা জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করে, সাধু এবং শাস্ত্র, গুরু ও বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন, এবং প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য কর্ম অনুষ্ঠান করে, তারা হচ্ছে, তাদের হচ্ছে দিব্য গুণ। এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। আর যারা শাস্ত্র নির্দেশিত মানে না, খেয়াল খুশি মতো কাজ করে, তাদের বলা হয় আসরিক। তাদের
তারা কারোর অধীনে থাকতে চায় না, তারা নিজেদেরকে ভোক্তা মনে করে। আমরা ৩ নম্বর অধ্যায় পাই না যে প্রকৃতি ক্রিয়মান আনি গুণ কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতিমা, তাদেরকে নিজেদেরকে কর্তা মনে করেন। অসুরেরা তারা দেবতারা তারা কি করে, বৈদিক নির্দেশ মেনে চলে, আর অসুরেরা তা মানে না। এই যে বললো বিস্তারিত ভাবে এই গুণগুলো, দেবতার গুণগুলো বলা হয়েছে, কিন্তু এই ৩টে শ্লোকের মধ্যে তো শুধু আমরা দৈবিকের ২৬টা গুণ পাই। এগুলি ভগবত গীতাতে এই যে দৈবিক গুণগুলো, দৈবিক গুণ থাকলে মানুষের আচরণ কিরকম হয়, ভক্তের আচরণ কিরকম হয় দৈবিক গুণ থাকলে, এগুলি দ্বিতীয় অধ্যায় ৫৫ থেকে ৭২ নম্বর শ্লোক বিস্তৃত পূর্ব ব্যক্তির যে উদাহরণ আমরা পেয়েছিলাম, সে কিরকম ভাবে চলাচল করে, কিভাবে তার স্থিতি কিরকম, কি মাসিক ক্রিম রোজের, এগুলি আমরা পেয়েছিলাম। তৃতীয় অধ্যায়ের ২০ নম্বরের শ্লোকেও আমরা পেয়েছিলাম যে দৈবী ব্যক্তির আচরণ কিরকম হয়। চতুর্থ অধ্যায়ে ১৯ থেকে ২৪ নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম যে নিষ্কাম কর্মযোগী। এই গুণাগুণ থাকলে দৈব গুণাগুণ থাকে, যে প্রভু বলেছিলেন না যে কালকে, যে একজন যদি মার্চেন্ট সে হতে চায়, একজন সেরকম উন্নত মানের পদে কেউ অধিষ্ঠিত থাকে, তার জন্য তাকে কত লেখাপড়া করতে লাগে, কত লেখাপড়া করতে লাগে। তাই সে আমরা যদি ভক্তি পথে আমরা যদি দৈবিক গুণ পেতে চাই, প্রভু বলেছিলেন যে প্রত্যেকটি ভক্তের উচিত কি ২৬টা গুণাগুণ তাদের মধ্যে যেন থাকে। প্রভু কালকে আমাদের সেটা অ্যালার্ট করে দিয়েছিলেন যে প্রত্যেকের উচিত কি ২৬টা গুণকে নিজেদের মধ্যে আত্মস্থ করা। তারপর আমরা দশম অধ্যায়ে শ্লোকে পেয়েছিলাম কিভাবে আমরা নিত্যযুক্ত থেকে কিভাবে একজন ভক্তের সাথে আরেকজন ভক্তের কথোপকথনের মাধ্যমে যে ভগবানের সাথে নিত্যযুক্ত থাকতে পারি। তাই দৈবিক গুণ সেভাবেও আমাদের আসে। বিভূতি যোগে চতুর্শ্লোকিতাও, তারপরে ভক্তি যোগে ১৩ থেকে ২০ নম্বর শ্লোকেও যে কিভাবে যে ভক্তের কি গুণাগুণ সেগুলি বর্ণনা করা হয়েছিল। তো এরকম ভাবে অনেকগুলি শ্লোকে বর্ণনার মাধ্যমে ওইগুলি এখন, যেহেতু ভগবত গীতায় অর্জুনকে যখন ভগবান জ্ঞান প্রদান করছেন, তখন ওরকম ভাবে সিস্টেমেটিক ভাবে জ্ঞান প্রদান করেনি ব্যাসদেব। সেগুলো সিস্টেমেটিক ভাবে সেগুলি পরবর্তীকালে আমাদের শিক্ষার জন্য সেগুলি লিপিবদ্ধ করেছেন। তারপর ১৩ অধ্যায় ৮ থেকে ১২ নম্বর শ্লোকে যে প্রকৃত জ্ঞান কি, তারপর ১৬ নম্বর অধ্যায়ে যে ১ থেকে ৩ নম্বরে যে ২৬টা গুণের কথা, এইভাবে দৈবিক গুণগুলো কিভাবে আসে এভাবে বর্ণনা করা হয়েছে। এই সম্বন্ধে যে আসরিক গুণগুলি যে আর কি দৈবিক গুণগুলি কি, এভাবে আমরা বুঝতে পেরেছি। আর যদি একটু আমরা আরেকটু একটা জিনিস প্রথমে বলতে ভুলে গেছি, যে ১ থেকে ৬ নম্বর শ্লোকের মাধ্যমে আমরা কি জানতে পারছি যে দৈবিক গুণগুলো কি, আর দৈবী ও আসরিক যে সম্পদগুলি সেগুলি জানতে পারছি এগুলি কি। আর ৭ থেকে ২০ নম্বর শ্লোকে যে আসরি যে স্বভাবগুলো সেগুলি ভালো মতো বুঝতে পারবো। আর ২১ থেকে ২৪ নম্বর শ্লোকে কি পরম গতি কিভাবে লাভ করা যায় সেটা বুঝতে পারবো। তো এবার একটু মানে বোঝার চেষ্টা করি আমি নিজে, যে সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার অতটা যোগ্যতা নেই, তবু যতটুকু বুঝতে পেরেছি ততটুকু বলছি। যে আমরা আমাদের যেরকম আলাদা আলাদা ভাব হয় কিভাবে, কারোর দৈবিক গুণ, কারোর আসরিক গুণ, এরকম ভাব হয় কিভাবে, এই ভাবগুলির কারণ কি হচ্ছে, আমরা প্রকৃতভাবে আমরা এখানে তো বলে দেওয়াই হলো কেন এগুলি আসে, আমরা সাধু শাস্ত্র এগুলো মানি না, আর যারা মানেন তারা ওই গুণগুলির মধ্যে আছে। আমাদের স্বার্থটা কি হওয়া উচিত, আমাদের স্বার্থটা হয় আমরা এক এক সময় আমরা যেমন প্রকৃত মানে বুঝতে পারি না, যে আমাদের তাত্ত্বিক মানেগুলি যে ভগবত শাস্ত্রে এক ধরনের, আমরা যেমন আগে মানুষকে বলতাম না অকর্মের ঢেকি, কিন্তু অকর্ম মানে কি, ভগবানের যে কর্ম। এখানেও শাস্ত্র প্রহ্লাদ মহারাজ কি বলেছে, স্বার্থটা কিরকম হওয়া উচিত, বিষ্ণুর উদ্দেশ্যে। আমরা পাই না ৩-৯ নম্বর শ্লোকে যে আমরা কোন কর্মটা করবো, আমরা বিষ্ণুর প্রীতিবিধান কর্মের জন্য, বিষ্ণুর প্রীতিবিধানের জন্যই আমরা কর্ম করবো। তিনি প্রহ্লাদ মহারাজ যে বলেছিলেন যে আমরা কি করি, আমাদের কর্মটা কিরকম করতে হবে, স্বার্থ গতিহীন বিষ্ণু, আমরা বিষ্ণুর প্রীতিবিধান করার জন্য আমরা কর্ম করবো। আমরা নিজের প্রয়োজনে যদি কর্ম করি ওটা আমাদের প্রকৃত স্বার্থ না। যেই কর্মে আমাদের কোনো মঙ্গল হয় না, মঙ্গল কিসে হয়, একমাত্র যেখানে ভগবানের কথা, শাস্ত্র কথা, সাধুর সঙ্গ, গুরু বাক্য, সেখানে তো মঙ্গল হয়।
আর যেখানে ভগবানের কথা নেই সেখানে আমাদের সেই স্বার্থটা যে আমরা যদি নিজের জন্য যদি আমরা করি সেখানে আমাদের কোনো মঙ্গল হয় না। যেমন হরিদাস ঠাকুর, আরেকটি উদাহরণ দেই, সাধারণ একটি উদাহরণ, যে একটি ভদ্রলোক, তাকে সবাই ভদ্রলোক বলে জানে, কিন্তু তখন সে যদি মাদকদ্রব্য সেবন করে, তার কি নিজের কি মঙ্গল করেন তিনি? তাহলে এখানে তো তার স্বার্থ হলো না, তার নিজের প্রয়োজনে সে কি নিজের অমঙ্গল করছে, তাহলে সেখানে সে স্বার্থ পালন করছে না। একবার আমাদের ভক্ত হরিদাস ঠাকুর একটি বেনাপোলের জঙ্গলে উনি নাম জপ করতেন। তো ওনার সেই গৃহের মধ্যে একটা, ওই কুটিরের মধ্যে একটা বিষধর সর্প থাকতো বলে কোনো ভক্ত তার কাছে আসতে চাইতেন না, কেন কি ভয় পেতে, সর্পটির প্রচন্ড বিষ। এবার যেহেতু ওই গৃহে কেউ আসতে পারে না, যখন ভক্ত হরিদাস ঠাকুরের সাথে যখন দেখা হয়েছে ভক্তদের, তখন বলছে যে যে হরিদাস ঠাকুর, আপনার সাথে আমরা কেউ দেখা করতে পারি না, কীর্তন করতে পারি না, আপনার গৃহে একটি সর্প আছে, তার জন্য আমরা কেউ যেতে পারি না। তো হরিদাস ঠাকুর সেই কথাটা শুনলেন, শুনে কি করলেন, এসে সর্পকে কাছে হাত জোড় করে বললেন যে সর্প, যে তোমার জন্য কেউ এখানে আসতে পারে না, তুমি কি এই স্থান ত্যাগ করবে নাকি আমি এই স্থান ত্যাগ করবো? তখন পরের দিন সকালে ঘুম থেকে উঠে হরিদাস ঠাকুর দেখেন যে সর্পটি এখানে আর নেই। তাহলে এখানে তার প্রয়োজনটা কি হলো, তার প্রয়োজনটা ভগবানের মঙ্গলের জন্য হলো, মানে নিজের মঙ্গলের জন্য। নিজের মঙ্গলটা কি, তিনি ভক্ত সেবা করতে পারবেন, তার সাথে কীর্তন করতে আসতে পারবেন, তার সাথে ভক্ত সঙ্গে নাম জপ হবে। এইটা হচ্ছে এই প্রয়োজনটা কি, এই স্বার্থটা কি, তিনি তো নিজের স্বার্থের জন্য সর্পটিকে যেতে বলেনি, তিনি নিজের মানে মঙ্গলের জন্য যেতে পারেন। মঙ্গলটা কিসের জন্য? বিষ্ণুর প্রীতি বিধান করার জন্য। এইভাবে যখন আমরা কোনো কর্মটা যেমন বিষ্ণুর প্রীতি বিধান করার জন্য করবো, সেটা হচ্ছে আমাদের প্রকৃত স্বার্থ। তো ওইটাই প্রহ্লাদ মহারাজ বলছেন, স্বার্থ গতিহীন বিষ্ণু। তা আমাদের এরকম ভাবে আমাদের প্রত্যেকটি কর্ম করতে হবে যেখানে আমাদের বিষ্ণু আছে, তাহলে আমাদের সেই ওই কর্ম করতে করতে আমাদের কি হবে, আমাদের এক সময় না এক সময় আমরা মানে দৈবিক গুণে আমাদের চেতনাটা আসবে। তা যদি আমরা এটা বুঝবো কিভাবে যে আমাদের দৈবিক গুণে আমরা আছি না আসরিক গুণে আছি, যখন আমরা দেখবো আমরা ভগবানের কর্ম করছি বা যেই কর্মই করছি, কর্ম করার পরে আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য এগুলি সব চলে গেছে, তখন আমরা কি বুঝবো, তখন আমরা বুঝবো যে আমরা আমাদের নিজেদের মঙ্গল করতে পেরেছি। মঙ্গলটা কি, আমরা আমাদের মধ্যে দৈবিক গুণ আনতে পেরেছি। আর যদি দেখি যে আমাদের এগুলি যাচ্ছে না, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, যখন দেখি এগুলি যে যাচ্ছে না, তাহলে আমরা নিজেদেরকে নিজেই প্রশ্ন করতে পারবো, তাহলে আমাদের এখনো দৈবিক গুণ আসেনি, আমাদের সব কামনা বাসনা সব রয়ে গেছে। তাই কেন আসলো না, আমরা দেহতে চিন্তা করি। ছিল প্রভুপাদ সবসময় আমাদের কি বলে, আমরা দেহ নই, আমরা আত্মা। তখন আমরা যদি আত্মতুষ্টির জন্য, আত্মবস্তুটা কি, আত্মবস্তুটা হচ্ছে যে আমরা যখন আত্মার জন্য কর্ম করব, আমাদের আমরা কি কৃষ্ণের নিত্য দাস, তখন যখন আমরা আত্মার জন্য কর্ম করলে তখন আমরা কি, আত্মা কি পরমাত্মার সেবা করে। তো আমরা যখন আত্মার জন্য কর্ম করব তখন আমাদের সেই কর্মটা প্রকৃত কর্ম হবে, এবং ওই কর্মটা করতে করতে কি, ওই কর্মটা কি, আত্মার জন্য কর্ম হচ্ছে আমাদের প্রসাদ পাওয়া, সাধু সঙ্গ, ভক্ত সেবা, গুরুর বাক্য পালন করা, এগুলি হচ্ছে আমাদের আত্মার জন্য কর্ম। সে আত্মার, তারপর ধাম দর্শন, এগুলি আমাদের আত্মিক কল্যাণ। তো এই আত্মিক কল্যাণগুলি যদি আমরা করি, তাহলে আমাদের দৈবিক গুণগুলি আস্তে আস্তে আসবে। সেগুলি যদি আমরা প্রসাদ না পেয়ে আমরা যেখানে সেখানে যা খুশি খেয়ে না, তখন আমাদের যে দৈবিক চেতনাগুলি আসবে, তখন আমাদের মানসিক সেগুলো কিরকম হবে, আমাদের তখন আমরা নিজেদের মঙ্গল করছি না, তখন আমাদের আসরিক প্রবৃত্তিগুলি আমরা তা আমাদের কি বলা হয়েছে, আমাদের কখনো অধিকার লঙ্ঘন করতে না করা হচ্ছে। অধিকারটা আমাদের অধিকারটা হচ্ছে আমরা জীবের স্বরূপ হই কৃষ্ণের নিত্য দাস। আমাদের অধিকার হচ্ছে আমরা যেন ভগবানেরই শুধু সেবা করতে পারি, এটাই আমাদের অধিকার। তা আমরা অধিকারটা যখন আমরা লঙ্ঘন করি, তখন কি আমরা কৃষ্ণের অধিকার কখন লঙ্ঘন হয়, যখন আমরা দেহের পুষ্টির জন্য কর্ম করি। দেহর কিসে আমাদের দেহের ভালো হবে, তখন ওইগুলি যখন চিন্তা করি, তখন আমাদের সেই কর্মগুলো, দেহের পুষ্টির জন্য কর্মগুলি কি আমাদের অধিকার লাগে। আমরা যখন মানে আমরা যদি সেগুলি ভুলে গিয়ে আমরা, তখন আমাদের কি হবে, দেহের পুষ্টির জন্য কর্ম, আমরা কতটুকু দেহের পুষ্টির জন্য কর্ম কি, আমাদের শরীরটা আরো ঘুমাতে ইচ্ছা করছে, আর একটু ঘুমিয়ে পড়ি, সকালবেলা মঙ্গল আরতিতে উঠলাম না,
আমাদের ইচ্ছা করে না কোনো গীতা ক্লাস শুনতে আসি, ওই সময়টা সিরিয়াল দেখে গিয়ে ইচ্ছা করে না ভাগবতম ক্লাসে যুক্ত হই। এরকম এগুলি হচ্ছে আমাদের দেহের তুষ্টি। তা আমাদের দেহ তুষ্টিটা যখন আমরা চিন্তা করব, তখন আমাদের আরো মায়া, মানে মায়া কি করবে, আমাদের জাপটিয়ে ধরবে। তারা তখন আমাদের আর কি, মায়া যখন ধরে নেয় তখন আমাদের আরো ঘুমাতে ইচ্ছা করবে। তখন আমাদের ওই দেহের তুষ্টিটাই হবে, তখন আমাদের আর শিরোপ্রভুপাদের বাক্য পালন করা হবে না, গুরুর বাক্য পালন করা হবে না। কিরম ব্যাপারটা, যেরকম আমাদের বোতলের মধ্যে যদি জল না থাকে, তার শূন্যের মধ্যে কি থাকে, সব শূন্য জায়গায় বায়ু থাকে। আমরা তো এতটুকু সায়েন্সে পড়েছি, কিছু নেই মানে ওখানে বায়ু লেখা আছে। তেমনি আমাদের যদি বিষ্ণুর প্রীতি বিধান করার জন্য আমরা যদি ভোরবেলা উঠে মঙ্গল আরতি না করি, আমরা যদি দেহের তুষ্টির কথা ভাবি, তখন আমাদের এমন মায়া ধরবে, তখন আমাদের কি হবে, তখন আমরা ভুলে যাবো জীবের স্বরূপ হয় কৃষ্ণের মৃত্যুদান। আর যদি আমরা দেহের আমরা যদি আত্মা তুষ্টি করি, ওইটাই হচ্ছে আমাদের সেবা। অধিকারটা কি, কৃষ্ণের সেবা। তা আমাদের আমরা ক্লাসে সবসময় আমি শ্রবণ করি যে আত্মীয় প্রতিবাঞ্ছা তারে করে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে আমার যেন কৃষ্ণেন্দ্রীয় যেন প্রতিবাঞ্ছা করতে পারে। তো একজন খুব জড়বিদ্যায় তিনি পারদর্শী, কিন্তু তাকে তিনি ভগবানকে মানে না। লোকটি কিরকম, লোকটি আমরা যেরকম 6 নম্বর 2 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে কৃপণতা জনিত কারণে অর্জুন মানে আবিষ্ট হয়েছিল, তেমনি ওই যিনি ভগবানকে মানে না, তিনি বিচক্ষণ যতই ব্যক্তি হন, তিনি কি কৃপণ, ভগবানকে মানে না। তার মধ্যে কি তাহলে দৈবী গুণ আসবে, তার মধ্যে ওই আসরিক গুণ আসবে। তেমনি কি আমরা যেরকম একটা শিশু, কি আমরা ভগবান আমাদের সমস্ত কিছু দিয়েছে, সূর্যের আলো দিয়েছেন। একটা নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, তাই তিনি সেই শিশুটি পর্যন্ত মাতৃদুগ্ধ তার জন্য ভগবান দিয়ে দিয়েছে। তা আমরা যে 7 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে পাই যে ভূমি অপর অনর বায়ু, যে সমস্ত কিছু ভগবান দিয়েছে আমাদের এই সৃষ্টিতে, সমস্ত কিছু। তো সেগুলি আমরা যখন মানতে পারবো, তখনই আমাদের দৈবী গুণটা, আমাদের সেই চেতনা, আমরা যখন ভগবানকে প্রকৃতভাবে মানতে পারবো। আমরা যদি ভগবানকে প্রকৃতভাবে মানতে না পারি, আমরা যদি আমাদের ভাবটা যদি এরকম থাকে যে আমি ভোক্তা, তাহলে কি আমাদের দৈবী গুণটা আসবে? কখনোই আসবে না। তখন আমাদের আসরিক গুণটা আসে। আমরা কি, আমরা কৃষ্ণের কাছে সব দিক দিয়ে ঋণী, সব দিক দিয়ে। আমাদের যে দেহটা যে পঞ্চ মহাভূত 24টা তত্ত্ব দিয়ে যে তৈরি, সেই 24টা তত্ত্ব আমরা মানি কি, আমরা মানি যে সায়েন্স তৈরি করেছে, সায়েন্সের এটা এটা এই কম্বিনেশনে আমাদের দেহটা তৈরি হচ্ছে। তা আমাদের তাই আমরা কি, আমরা ভগবানকে আমরা অনুকরণ করি যে ভগবান কিছুই আমাদের ভগবান কিছুই করেনি, ভগবান এরকম এরকম আছে, ভগবানের আমাদের ভগবানের সব গুণাগুণ আমাদের মধ্যে আছে। তেমনি হিরণ্যকশিপু কিরকম, হিরণ্যকশিপু কেন নৃসিংহদেব এসে তাকে বধ করলেন, তার যে পুত্র, আমাদের সাধারণ কারোর যদি একটি পুত্র থাকে, সে যদি কানা খোড়াও হয়, তাকেও ভালোবাসে তার পিতা। হিরণ্যকশিপু কি ভেবেছিল, আমি সর্বেশ্বর, আমি ভগবান। আর তার পুত্রকে কি করেছিল, অস্থির তলায় পাহাড় থেকে ছুঁড়ে ফেলে আগুনের মধ্যে কি না কি করেছিল, তিনি কি করেছিলেন, মানে কপটতা করেছিলেন ভগবানের সাথে, তার মধ্যে মৎসরতা ছিল। তাই তিনি কি করলেন, ভগবান তাকে কি, ভক্তকে তিনি সাহায্য করলেন। নৃসিংহদেব অবতার হয়ে ভক্তকে তিনি সাহায্য করলেন। তেমনি রাবণ কি চেয়েছিলেন, রাবণ ভেবেছিলেন যে ওই স্বর্গের সিঁড়ি বানিয়ে স্বর্গে যে তিনি যেতে পেরেছিলেন, তিনি যে সীতা মাতাকে যে হরণ করলেন, তিনি কি হরণ করে পার পেয়েছিলেন ভগবানের কাছে? সুতরাং অসুরেরা কি মনোভাব থাকে, অসুরদের মনোভাব থাকে যে আমি সর্বে সর্বা, আমি ভগবানের চেয়ে শ্রেষ্ঠ, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। তেমনি তাই তাদের কি হয়, বিনাশ হয়। অসুরদের যাদের আসরিক ভাব সম্পন্ন, তাদের কখনো জয় হয় না, যাদের আসরিক। এমনি জড়জাগতিক দিক দিয়েও যাদের দেখি যে আসরিক গুণগুলো, যে দর্প দম্ভ মানিতা এরকম যাদের থাকে, তারা প্রকৃতকে জীবনে সুখ আসে, তাদের কখনো সুখ আসে না। যাদের দৈবিক গুণ থাকে, অমানি না মানদেও কীর্তনের মহাপ্রভু যে আমাদের শিখিয়ে গেছেন, ইনাদপি শুনিছেন তররপি সহিষ্ণু, এরকম যে দৈবিক গুণ থাকে, বিনম্র ভাব থাকে, তাদের একদিন না একদিন জয় হয়। কারণ তাদের তো ভগবান তাদেরকে দেখেন, ভগবান তাদেরকে ভালোবাসেন। এরকম যখন আমাদের কি, আমাদের যদি আমরা ট্রেনেও উঠি, আমাদের একটা রিজার্ভেশন টিকিটের কনফার্মেশন চাইতো, যে আমরা কনফার্মেশন টিকিট ছাড়া যদি আমরা ট্রেনে উঠে বসে থাকি, তা আমাদের ট্রেন থেকে নামিয়ে দেবে কিনা। তেমনি আমাদের যে কনফার্মেশন টিকিটটা কি,
আমাদের কনফার্মেশন টিকিটটা হচ্ছে এই ভগবানের প্রতি শরণাগতি। দৈব গুণ আসতে হলে আমাদের অসুরের মতো যদি স্বভাব থাকে, তখন আমাদের কখনোই যে আমাদের এই দিব্য গুণাগুলির প্রতি আমরা অধিকারী আমরা হতে পারবো না। যেমন হিরণ্যকশিপুর কথা বললাম, তো এরকম কি। আর যারা প্রকৃত ভক্ত, আমাদের শিল প্রভুপাদ কি করেছিলেন, শিল প্রভুপাদ যারা প্রকৃত ভক্ত তারা কারোর দোষ ত্রুটি দেখেন না। শিল প্রভুপাদ এত নেশাগ্রস্ত লোকেদের মাঝখানে গিয়ে তাদেরকে বলেছিল যে নেশাগ্রস্ত মানুষরা তোমরা আমার কাছে এসো না, যারা যারা ভালো লোক তারাই এসো। তাহলে কি ইসকন তৈরি হতো? কোনোদিনও তৈরি হতো? তারা কি করে, তারা নিজের গুণের মাধ্যমে, আমাদের শ্রদ্ধেয় মনমোহন প্রভু একটি কথা বলেন যে যদি একটি বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটেও যায়, তার যদি প্রকৃত বৈষ্ণবীয় গুণাগুণ থাকে, তাকে প্রত্যেকে তাকে দেখে বুঝতে পারে যে সে প্রকৃত বৈষ্ণব, তাকে দেখে লোকে প্রণাম করে। আর আমার গুণ নেই, আমি একটু বেশভূষা পরে রাস্তা দিয়ে চলে গেলাম, তা আমার হবে? তেমনি প্রচারক হতে গেলে ছিল প্রভুপাদের মতো গুণাগুণ, তাকে সবাইকে সমদৃষ্টিতে দেখেছিলেন বলে আজকে ইসকন তৈরি করতে পেরেছিলেন। ছিল কারোর নিন্দা করেননি, কারোর অন্যের অসুবিধাগুলি দেখেছিলেন। তা আমরা কি করি, আমাদের দুরকম অহংকার থাকে, সত্য অহংকার আর মিথ্যা অহংকার। আমরা সত্য অহংকারটা কি, আমাদের আমরা আত্মা, আমরা দেহ। আর মিথ্যা অহংকারটা কি, আমরা দেহ। আমরা দেহের তুষ্টির জন্য যখন চিন্তা করি, তখন আমাদের কি হয়, তখন আমরা আমাদের এই নম্রতা, মানে অমানিতা এগুলি আসে না, তখন আমাদের ওই আসরিক গুণগুলি আসে। যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন পুতনা এসেছিল, তাকে কি তাকে ভগবান কিভাবে তাকে মারলেন? যে এরকম ভাবে যে ভগবানের গুণটা কি, ভগবান সবসময় ধীর স্থির, সেরকম ভাবে ভগবান, যদিও তিনি বিশ্বরূপ দর্শনে অনেক কিছু করার রূপ দেখাচ্ছেন অর্জুনকে, তারপরেও তো তিনি স্থির হচ্ছেন। তিনি এই গুণগুলি হচ্ছে ভগবানের গুণগুলি। তা আমরা যে আমাদের যদি ওই গুণগুলি, আমাদের যদি সবসময় মিথ্যা অহংকার গুণগুলি থাকে, তখন আমরা কি অসুর জনিতে সবসময় তীর্যক জনিতে আমরা জন্মগ্রহণ করি। তো অসুরের ভাব নিয়ে আমরা জন্ম, আমাদের কি থাকতে হয়, অনুগত মনোবৃত্তি থাকতে আসতে লাগবে। তো আমাদের চিন্তা করতে হবে যে অসুরের যে কার্যকলাপ, অসুররা কি করে, সবসময় ভয় দেখায়, একে ওকে মারার চেষ্টা করে। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি কত সুন্দর ভাবে আমাদের শিক্ষা দিয়ে গেলেন, যে সে শিক্ষাষ্টকমের মধ্যে যে আমাদের কোন কোন গুণাগুণ থাকতে লাগবে, যে তৃণাদপি শুনেছিল তারপর অমানিনা মানদেন কীর্তনিয়া সদা আশ্লিষ্য পাদরতাম অষ্টমম অদর্শনাম মর্মাহত করত যথা তথা দেয়া বিদধাতুলাম পটমত প্রাণনাথস্তে। এরকম আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের এরকম গুণাগুণি আমাদের দিয়ে গেলেন, যে আমাদের যে কিরকম ভাব। শিল প্রভুপাদ সেনাপতি ভক্ত হয়ে যে শিল প্রভুপাদের যে বদ্ধ জীবদের, যে এখানে বলা হলো যে কালকে শ্লোকে বোধ হয়েছিল যে বদ্ধ জীবদের কৃপা করেন যার দৈব গুণ আছে। শিল প্রভুপাদ এরকম বদ্ধ জীবদের কিভাবে কৃপা করলেন, তার গুরুর কৃপায় তিনি যে মহাপ্রভুর গানে ধীরে ধীরে তিনি আহ পাশ্চাত্যে এইভাবে প্রচার করলেন। অর্জুন জানতে চাইছিলেন যে অসুরের যে প্রকৃতি কি এই শ্লোকে। অর্জুনকে বোঝাতে চাইলেন, ভগবান কি বলেন, তুমি যুদ্ধ করো, তোমার অসুরের প্রবৃত্তি তোমার নেই, তোমার দৈব গুণ আছে। তো অর্জুন যে এত ভক্ত, তিনিও তো মোহিত হয়ে যাচ্ছেন। তিনি ভগবান তাকে কি না দিলেন, তাকে জ্ঞান দিলেন, বিজ্ঞান দিলেন, দেহ কি বললেন, আত্মা কি বললেন, জীব কি, জড় কি, পুরুষ কি, প্রকৃতি কি, কাল কি, সমস্ত কিছু তো অর্জুনকে শিক্ষা প্রদান করলেন। তো অর্জুনেরও এরকম অবস্থা হয়ে গেল, তাহলে আমাদের কিভাবে এই অবস্থা থাকবে না? আমাদের সবসময় সাধু বাক্যগুলি, সাধুর সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গ করলে আমাদের আস্তে আস্তে দৈবী চেতনায় আমরা আসতে পারবো। আমাদের ছিল প্রভুপাদকে এক সময় একজন বলেছিলেন যে আপনি কোথা থেকে এসব ভুলভাল সব বলেন, এগুলি কোথায় লেখা আছে? তো ছিল প্রভুপাদ চিৎকার করে বলেছিলেন যে এগুলি শাস্ত্রের মধ্যে আছে। তা আমাদের কি করণীয়? আমাদের শাস্ত্র সঠিকভাবে, শাস্ত্রকে যা বলছেন, আমাদের কোনো ডাউট থাকতে লাগবে না, শাস্ত্রে যা বলছেন এগুলি আমাদের গুরুর মাধ্যমে শ্রবণ করে, আর গুরুর চরণে আমাদের প্রপত্তি করতে হবে। কিরকম? তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনা। তো গুরুর চরণে আমাদের প্রপত্তি করতে হবে, তাহলে আমরা যে পরম পিতা ভগবান, তার সম্পর্কে যে তার যে ছিল প্রভুপাদ আমাদেরকে সেগুলি অনুশীলন করার জন্য যে কৃষ্ণ অনুশীলন যে ব্যবস্থা করে গেছেন, তো এই কৃষ্ণ অনুশীলন যদি আমরা সঠিকভাবে করতে পারি এই প্রসিডিওরের মধ্যে, তার আমাদের আসলে গুণাবলী
ধীরে ধীরে আমাদের দূরীভূত হবে। কারণ কি, সঙ্গের প্রভাবটা খুবই জরুরি। তো এরকম এক জায়গায় শ্রবণ করেছিলাম। তা আমরা কি করি, অনেক ভক্তরা যদি কথা না শুনে, ভক্তি পথে আসতে না চায়, তাদের থেকে আমরা দূরে সরে চলে আসি। দূর আমি যেমন, আমি প্রচারক না, আমি কিছুই প্রচার করতে পারি না, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। তো একজন শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবটা কি, যদি তিনি শুদ্ধ স্তরে থাকে, তিনি সেই ভক্তটিকে, প্রভু যেমন আমাদের বলে প্রসাদের মাধ্যমে, একটি গ্রন্থ প্রচারের মাধ্যমে, তাকে কিভাবে কিভাবে ছলে বলে কৌশলে, মানে ছলে বলে কৌশলটাও দৈবী গুণের মধ্যে পড়ে, সেইভাবে তাকে ওরকম ভাবে ভক্তিপথে নিয়ে আসে। সে কিন্তু তার দোষ ধরে না যে সে এরকম ওরকম। তো এটাই হচ্ছে প্রকৃত দৈব গুণ, যার মধ্যে আছে নম্রতা, অমানিতা, সে এগুলি পারে। তো আমরা যেমন প্রভুপাদের নৌকায় পা দিয়েছি, বা আমাদের সেইভাবে বিষ্ণু বই, স্বার্থ বই বিষ্ণু আমাদের সেইভাবে, আমাদের স্বার্থ, আমাদের মঙ্গলের জন্য আমাদের সমস্ত কিছু করবে। আমাদের গতিটা কি, আমাদের গতি ঠিক না থাকলে আমাদের মতি ঠিক থাকবে না, আর মতি ঠিক না থাকলে গতি। আমাদের গতিটা কি, মন। আমাদের মনটা সবসময় কৃষ্ণের সেবায়, কৃষ্ণের প্রতি আনতে লাগবে। সেটা তখনই আসবে যখন আমাদের মধ্যে যুক্ত বৈরাগ্য, সবসময় আমরা সাধুর সঙ্গে যুক্ত থাকতে পারবো। আর আমাদের যদি মন না থাকে, আমাদের কোনো যদি কালকে আমাদের শ্রদ্ধেয় প্রেমময় আমাদের প্রভু বলছিলেন, প্রভুপদের একটি উক্তি, একজন মাতাল, তার মন কোন দিকে, তার মাদক সেবনের দিকে। তার কি আর মন্দিরের দিকে মন থাকবে? আর একজন ভক্ত, এই যে আমরা সাধুর সঙ্গে যুক্ত হয়েছি, যে ভক্তের মন কি, গীতা সাধক ক্লাসে যুক্ত হবে। এরকম আমাদের গতিটা কোথায়, আমাদের মতিটা কিরকম রাখতে লাগবে। আমাদের শুধু এরকম ভাবলে হবে না, কৃষ্ণ যা করে করবেন, যবে চাইবে তবে ক্লাসে যুক্ত হব, ভগবান চাইলেই না ক্লাসে যুক্ত হব। এগুলি আমরা এতদিন ক্লাস শ্রবণ করার পর এগুলি আমরা বুঝতে পেরেছি যে এগুলি সম্পূর্ণ ভুল কথা। যে আমাদের ভগবান ইচ্ছা দেশ ও সমর্থন দ্বন্দ্ব মোহন ভারত, আমাদের ইচ্ছা দেশ বাসনা সমস্ত কিছু ভগবান দিয়েছে। এবার ভালো কোনটা আমরা নেব আর খারাপ কোনটা, সেটা আমাদের উপর নির্ভর করছে। আমাদের যদি আমরা এখন চাই সিরিয়াল দেখতে পারবো, আর চাইলে গীতা সাধক ক্লাস। আমাদের ইচ্ছাটা থাকতে লাগবে। ইচ্ছা না থাকলে আমাদের কখনোই আমাদের সেই কোয়ালিটি আসবে না। আর আমাদের সবসময় টিকিট টিকিটটা আমাদের কি, রিজার্ভেশন টিকিট হচ্ছে আমাদের চিন্ময় ধামের যাওয়ার টিকিটের জন্য আমাদের সেই রকম ব্যবস্থা এখন আস্তে 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 করতে হবে। তো অসুরদের মনোভাব এমন, কোনোদিনও ভগবানকে মানবো না, আমরাই ভগবান। আমাদের বুদ্ধি যেখানে অকৃত্রিম এবং সহজ নয়, সেখানে বুদ্ধ অভিলাষ থাকে। যেরকম কি রাবণের বুদ্ধি কিরম ছিল, আমি স্বর্গে যাব। কুম্ভকর্ণ, কংস, কংস কি, আমি হচ্ছি সমস্ত কিছুর ভোক্তা, আমি ভগবান, ভগবান বলে কিছু নেই, ভগবান কেন দৈববাণী করলো, তাকে আমি আগে মারবো, তারপর আমি হচ্ছি ভগবান। শিশুপাল কত ভগবানের প্রতি দোষ করেছিলেন। তারপর হিরণ্যকশিপু, এই অসুরদের মনোভাবগুলি কিরম ছিল, এই অসুরদের বুদ্ধিগুলি ছিল না, তো তাদের বুদ্ধিগুলো ছিল অকৃত্রিম বুদ্ধি ছিল, মানে তাদের অকৃত্রিম বুদ্ধি ছিল, তাদের সঠিক বুদ্ধি ছিল না। সঠিক বুদ্ধি ছিল না বলেই তারা কৃষ্ণকে তারা শত্রু রূপে দেখেছিল। এরকম এই কারণে কোনো মানুষের বুদ্ধি অকৃত্রিম বা সহজ না হয়, তাহলে তার পরিশ্রম, অভিলাষ থাকলেও তারা মানে ভগবান, তারা নিজেদেরকে কি মনে করে, ভগবান বলে। এই জড়জগতের মানুষ তো এরকমই। জড়জগতের মানুষ মনে করে আমি পিএইচডি করেছি, আমি এমবিবিএস করেছি, আমি করেছি তো, ভগবান এখানে আমার কি করে দিল। এটাই তো যেমন রামচন্দ্রের সাথে কপটতা, ভগবান রামচন্দ্রের সাথে কপটতা করেছিলেন রাবণ সীতামাতাকে, তার কি ছিল, অকৃত্রিম বুদ্ধি ছিল। এর জন্য কি হলো, তার বিনাশ হলো। তো এইভাবে আমরা এখান থেকে এতটুকু উপলব্ধি আমার, যে আমাদের মানসিকতা কিরম থাকতে লাগবে, আমাদের বুদ্ধিযোগটা কি, বুদ্ধিযোগ আমরা পড়েছিলাম, বুদ্ধিটা হচ্ছে আমাদের কৃষ্ণময় থাকতে লাগবে। ভগবানকে জানাটাই হচ্ছে আমাদের প্রকৃত বুদ্ধি। আমরা যদি সবসময় মিথ্যা অহংকারের মধ্যে থাকি, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না। আমরা যদি দেহ কেন্দ্রিক চিন্তা করি, আমাদের দেহটা খারাপ হয়ে যাচ্ছে, মঙ্গল আরতিতে উঠবো না, আরো ঘুমাবো। আমাদের ওই মিথ্যা অহংকার থাকলে আমাদের কখনো দৈব গুণ আসবে না। দৈব গুণ তো আসতে গেলে প্রসিডিওরের মধ্যে যেতে লাগবে। তা আমরা এখন কিছুটা আজ করতে পারি। আমরা আগে আমাদের স্বভাবগুলি কতটা ক্রোধান্বিত হয়ে যেতাম, কতটা, এখন ক্রোধান্বিত হলেও আস্তে আস্তে সেটা আমরা মানে সেটা থেকে বেরোনোর আমরা চেষ্টা করি না, ক্রোধ করবো না। আমাদের আগে অনেক মানে মানিটা ছিল, কেউ কিছু বললে, আমি আমার ছিল, রেগে যেতাম।
খুব ক্রোধ করতাম, কেউ কিছু বলেছে চোখের জলে ভেসে যেতাম, কেন বললো, কেন আমাকে এরকম বললো। এখন মনে হয় কেউ কিছু বলেছে বলেছে তো কি হয়েছে, বলেছে বলেছে। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে ভক্তি করা, সেটা কার মাধ্যমে, গুরুর মাধ্যমে। আমার উদ্দেশ্য ক্লাস শ্রবণ করা, সাধু সঙ্গে। তো এখন আর সেগুলি মনের মধ্যে আসে না। তো অসুর যাদের আসরিক ভাবাপন্ন তাদের কিরকম থাকে, খামখেয়ালি বলে থাকে, ওই করলাম করলাম, ভগবানকে তো মানেই না, কিছু ইচ্ছা হলো, মানে উচ্ছৃঙ্খলতা, যা খুশি একটা করলাম, শাস্ত্রকে মানে না, যা ইচ্ছা তাই করে, অসুচি থাকে, তারপর ক্রোধ করে। এই হিরণ্যকশিপু এদের উদাহরণ। সকলে নিন্দা করে, ভগবানের নিন্দা করে, যে ভগবান কৃষ্ণ এরকম, নিজেদেরকে ভোক্তা মনে করে, ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, এবং অসুরদের এরকম তারা করতেই থাকে তাদের মধ্যে। সুতরাং এখান থেকে আমি একটা সহজভাবে যেটা বুঝতে পারলাম, যে অসুর, আমরা গীতার আলোকে যদি দু একটি শ্লোক এখানে যদি বলতে পারি, যে আমরা ভগবদ গীতায় পাই যে কারা ভগবানকে মানে না। ন মাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়া পরিত জ্ঞানা আসুরং ভাবম আশ্রিতা। তারপরে পাই যে ভগবান কিরম আমাদেরকে মায়ার দ্বারা আবৃত করে রাখে, যদি আমরা মায়ার কবলে পড়তে যাই। মায়ার কবলটা হচ্ছে সকালে মঙ্গল আরতিতে না ওঠে। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মার মুরায়ং নাভিজানাতি লোক মাম লোক মাম অজমাভয়ং। তারপরে 9 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোকে পাই অবজানন্তি মামুরা মানসিং তনুমাশ্রিতা পরম ভাবম অজানন্তম মম ভূত মহেশ্বরম। এরম ভাবে আমরা বুঝতে পারি যে অসুরের যাদের আসরিক গুণ সম্পন্ন তারা কিরকম হয়। তা আমরা চারবাক নীতির ক্লাসেই শ্রবণ করেছিলাম। চারবাক কি বলেছিল, ঋণং কৃত্বা ঘৃতং প্রিবেদ যাবৎ জীবেদ সুখম জীবেদ ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন ভবে। যতদিন বাঁচবে সুখে বাঁচবে, তার জন্য প্রয়োজন হলে ঋণ করেও যত খুশি ঘি খাবে। মৃত্যুর পরে দেহ যখন ভস্মীভূত হয়ে যায় তখন তার পুনর্জন্ম আর কি করে সম্ভব। এরম মনোভাব কাদের থাকে, যাদের দৈবী গুণ থাকে না, যাদের আসরিক ভাব সম্পন্ন যারা। আর যারা ভগবানকে মানে তারা কিরকম থাকে, তারা সবসময় নিত্যযুক্ত থাকে। 8ম অধ্যায় 14 নম্বর শ্লোকে পাই অনন্য চেতা সততম যা মাম স্মরতি নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। যিনি সবসময় নিত্য যুক্ত থাকে, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাতেই নিরন্তর স্মরণ করে, আমি সেই নিত্যযুক্ত ভক্তিযোগীদের কাছে সুলভ হই। তা ভগবান আরো তো আমাদেরকে বলেছে কিভাবে আমাদের গুণের চেতনাগুলি কিভাবে আসবে। ভগবান আমাদের বলেছে মন মনা ভব মদ ভক্ত মজ্জা নমস্কার। তা মামে বৈশ্যসী যুক্তে আত্মনাং মত করায়। তা এরকম ভাবে আরো আরেকবারও বলেছে। এরকম ভাবে যখন আমরা ভগবানের প্রতি, তারপর আমরা যে কিভাবে আমরা সেই প্রসেসের মধ্যে দিয়ে যাব, যে বিগ্রহ সেবা, শৃঙ্গার, মন্দির মার্জন, ভক্ত যুক্ত, তারপরে এইভাবে যখন আমরা কৃষ্ণের চরণ, তো এইভাবে আমরা ভগবানের যখন আরাধনা করবো তখন আমাদের দৈবী গুণগুলো, চেতনাগুলো, সেই চেতনাগুলো আস্তে আস্তে আসতে থাকবে। তা আমি সকলের চরণে ক্ষমা প্রার্থী যে আমি সঠিকভাবে মানে গুছিয়ে বলতে পারলাম না। সকলে আমাকে কৃপা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।